ইমাম হুসাইন সিজদায় শির বিসর্জন দিয়েছেন। আমরা আশিকে হুসাইন, নামাজের ব্যাপারে কথা বলবেন না, তাছাড়া জীবন উৎসর্গ করে দিব। আমাদের ভালোবাসার নমুনা এমন, সাহাবাই কেরাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে যখন ইসলামের জন্য দাঁড়ানোর প্রয়োজন পড়বে তখন পিছনে ফিরে তাকানো যাবে না, না সন্তানদের দেখা যাবে, উৎসর্গ হয়ে যেতে হবে। কারবালাবাসীদের পদাঙ্ক অনুসরণ করে পথ চলে উৎকৃষ্টভাবে তাদেরকে স্মরণ করাই প্রকৃত স্মরণ। অনেকে ঢোল বাজিয়ে স্মরণ করে, উশৃঙ্খল ও বিশৃঙ্খলা করে লাঠি ঘুরিয়ে স্মরণ করে, হাসি তামাশার পরিবেশ সৃষ্টি করছে। কারো বাবা মারা গেল বা তাদের বাবা মারা গেল, তো পিতা মহোদয়ের বার্ষিকী হয়েছে, যদিও বা 50তম বার্ষিকী হোক, তখন কেউ ঢোল বাজিয়ে আসলো যে আমি তোমার পিতার বার্ষিকী উদযাপন করছি, তোমার পিতার ভালোবাসায় নেচে গিয়ে উদযাপন করছি, লাঠি ঘুরাচ্ছি, তখন আপনার কেমন লাগবে? ইমামে আলী মাকামের ভালোবাসার এমন বহিঃপ্রকাশ ইমামে আলী মাকামকে কি সন্তুষ্ট করবে? বা তা নানাজান খুশি হয়ে আপনাকে জড়িয়ে ধরবেন যে আরে তুমি তো অনেক ভালো ঢোল বাজাতে পারো, তোমাকেই খুঁজছি, আসো আসো, তোমার তুলনা হয় না ঢোল বাজানোর ক্ষেত্রে। মাআযাল্লাহ, বুঝতে পেরেছেন? কাজেই সামান্য জ্ঞান তো থাকা উচিত ভাই। এই সম্প্রদায়গুলো কি জ্ঞানহীন? আশুরার দিন আপনি রাস্তায় বের হতে পারবেন না, নাচ হচ্ছে, তামাশা হচ্ছে, ঢোল বাজিয়ে বাজিয়ে শোরগোল করা হচ্ছে, বলার ভাষা রাখে না। কে গিয়ে তাদেরকে বুঝাবে? আল্লাহর বান্দা, তোমাদের কি হয়ে গিয়েছে? শহীদদের এভাবে স্মরণ করা হয়? ওই দিনগুলোতে বিশেষ করে নামাজ পড়া হচ্ছে না, শহীদদের স্মরণ করা হচ্ছে ঢোল বাজিয়ে। আচ্ছা, তারপর দর্শক যারা আছে, তারা যারা দেখে, আমি তাদেরকে বলছি, যারা ঢোল বাজায় তাদেরকে একা করে দিন, যারা লাঠি ঘুরায় তাদেরকে একা করে দিন। একজনও দেখতে যাবেন না, দেখবেন লাঠি ঘুরাবে না, কখনো ঢোল বাজাবে না। এখন যদি সবাই আরো উৎসুক হয়ে দেখে, চোখ বাঁকা করে তাদেরকে দেখে, ঘরের ব্যালকনি থেকে যদি মহিলারা দেখতে থাকে, তাহলে তাদের তামাশার অবস্থা এমন হবে যে একজন অন্যজনকে মেরেই ফেলবে। আফসোস, আমাদের স্বভাবে এগুলো কোথা থেকে যে প্রবেশ করেছে। এটা শহীদদের স্মরণ নয়। হ্যাঁ, শহীদদেরকে উৎকৃষ্টভাবে স্মরণ করুন, তাদের ফজিলত বর্ণনা করুন, আহলে বায়াতের, আর এর মাধ্যমে নিজের ঈমানও তাজা করুন, অন্যদের ঈমানও সতেজ করুন, তাদের জন্য ইসালে সওয়াব করুন, খিচুড়ি বিতরণ করে করুন, শরবত দিয়ে করুন, পানি পান করানোর মাধ্যমে করুন, এগুলো জায়েজ পন্থা। কিন্তু পানি এমন জায়গায় বসে পান করান যেখানে সৎ অর্থাৎ নেক লোকেরা পান করবে। এখন যারা ঢোল বাজাচ্ছে, যারা লাঠি ঘুরাচ্ছে এবং তাদের তামাশা দেখতে যারা একত্রিত হয়েছে, তাদের কাছে রাস্তায় গিয়ে বসে পড়লেন, আপনি ইমানদারির সাথে বলুন যে আপনি পানি পান করানোর জন্য বসেছেন নাকি তামাশা দেখার জন্য বসেছেন? নিজের অন্তরকে জিজ্ঞেস করুন। আপনার পানির পাত্র নিয়ে কোনো মসজিদের বাহিরে লাগিয়ে দিন, নামাজের আসতে যেতে পান করবে, তাহলেই তো ইবাদতকারীরা আপনার পানি পান করতে পারবে। আপনার রান্নাকৃত খিচুড়ি বা শরবত সেখানে কেন বন্টন করতে যাবেন? তামাশা দেখার জন্য বসেছেন নাকি বন্টনের জন্য বসেছেন? সে ব্যক্তি অন্য উদ্দেশ্যে বসেছে। অনেক বড় আশিক ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন খুব ভালোবাসে, ভুলেও নামাজ পড়ে না, কিন্তু অনেক বড় মুহাব্বতকারী। মুহাব্বতের কথা কি বলবো, তার চেয়ে আর বড় কোনো মুহাব্বতকারী হতেই পারে না। নামাজ হচ্ছে, আজান হচ্ছে, তবুও তার ঢোল থামাতেই পারছে না, এত ভালোবাসা। লাঠি নিজের আয়ত্তে আসছেই না, চলছেই চলছে। আর যারা দর্শক আছে তারা একদমই মুগ্ধ, নামাজের কোনো চিন্তাই নেই। আমরা এমন মুহররম উদযাপন করি না, আমরা তো মসজিদে অবস্থান করি। আর এভাবেই মুহররম উদযাপন করা উচিত, যেভাবে আল্লাহ ও রাসূল সন্তুষ্ট হবেন, সেভাবে নয় যেভাবে শয়তান আমাদের প্রতি খুশি হবে। এভাবে উদযাপন করা যাবে না। যারা এমন করছেন, সত্য অন্তরে তওবা করুন এবং মসজিদে চলে আসুন, আল্লাহর দরবারে ঝুঁকে পড়ুন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ভালোবাসার দাবি আমরা করি, তিনি সিজদায় শির বিসর্জন দিয়েছেন। চলো, আমাদেরকে কে আঘাত করবে? আমরা এমন সৌভাগ্য কোথায় পাব? কমপক্ষে আল্লাহ সন্তুষ্টির জন্য সিজদায় মাথা তো নত করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ করুন অন্তরে যেন আমার কথা